প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 4.1 এর 9 এবং 10 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো, এখানে প্রমাণ করতে বলছে 9 থেকে 15 পর্যন্ত ম্যাথ। তো আমরা আজকে 9 এবং 10 নাম্বারটা সমাধান করাবো। তো প্রমাণ মানে হচ্ছে এই পাশ ওই পাশ সমান, এটা আমাদের দেখাইতে হবে। তো প্রমাণ করতে বলছে এরকম যদি থাকে বা দেখাও যায়, তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হয়। তাহলে দেখো 9 নাম্বারটা আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটা লিখি। লেফট হ্যান্ড সাইড অর্থাৎ হচ্ছে বাম পক্ষের অঙ্কটা করি। তো আমাকে এটা ডান পক্ষে এটা বানাতে হবে। তো এখানে আমরা দাগটা লিখি 4n, তারপরে হচ্ছে -1, আর হচ্ছে 2n, তারপরে হচ্ছে -1। এখন জাস্ট এটা খুবই সহজ, ছোট একটা অঙ্ক। দেখো, এটা আমরা খুব সহজেই করতে পারি। বড় করে দিচ্ছি। 2 টাকে ভেঙে দিবা। তো 2 টাকে ভেঙে দিলে 2 স্কয়ার, তারপরে হচ্ছে এখানে আমাদের n, তারপরে -1, এখানে হচ্ছে 2n -1। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে 2 টা বন্ধ দিয়ে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো 2n, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে দেখো এখানে 2n -1, এটা ঠিকই থাকলো। তো এখন দেখো এখানে আমরা কি করব। এখানে দেখো জাস্ট একদমই সহজ। এটাকে আমরা এই 2n যদি লিখি, তাহলে দেখো 2 এটার সাথে গুণ হয়ে 2n হয়েছে -1, এটা এই পর্যন্ত কিন্তু বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এই 2 টাকে n টাকে ভিতরে নিয়ে আসবো, আর বাইরে এটা দিয়ে দিব। ঠিক আছে? তাই ঘুরে কিন্তু একই কথা। কারণ আমরা সূত্র নেওয়ার জন্য আমরা এই কাজটা করব। না হলে কিন্তু সূত্র যায় না। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 2n, তারপরে হচ্ছে n টা আমাদের এই স্কয়ারটা বাইরে দিব। ঠিক আছে? -1, আর 2n -1, এটা আমাদের ঠিকই থাকবে। তো এখন দেখো, এটাকে যদি আমরা মনে মনে স্কয়ার দিই, কোনো সমস্যা নাই। তাহলে a স্কয়ার - b স্কয়ার। তাহলে a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি? a + b * a - b। তাহলে আমরা লিখব a কোনটা এটা? তাহলে a, তারপরে হচ্ছে প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, নিচে হচ্ছে 2n - 1। তো এটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ারের সূত্র নেওয়ার জন্য এখানে চেঞ্জ করছিলাম। তো এখন এটা আর এটা কাট, থাকবে হচ্ছে কি 2n + 1। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিল। তাহলে রাইট হ্যান্ড সাইড এখন জাস্ট তুমি লিখবা, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে? তো এটা কিন্তু শেষ। এখন আমরা 10 নাম্বার অঙ্কটা সমাধান করব। তো 10 নাম্বার অঙ্কটা দেখো, এখানে আমি দাগটা লিখে রাখছি। লেফট হ্যান্ড সাইডের সম্পূর্ণ দাগটা লিখে রাখছি। এখন স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবা। খুবই সহজ একটা অঙ্ক। তো দেখো, আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করতেছি। তো প্রথমে আমরা এই বড় টানটা আমরা দিয়ে দিব। তো এখন দেখো, এখানে সবকিছু ঠিক থাকবে। জাস্ট আমরা 6 টাকে ভাঙবো, 10 টাকে ভাঙবো, আর এই 6 টাকে আমরা ভাঙবো। হ্যাঁ? এবং এই 15 টাতে ভাঙবো। আর কিছুই করব না। দেখো, এই প্রথমে যে লাইনটা, এটা আমরা ঠিকই থাকবে। 2 2p + 1, তারপরে হচ্ছে ইনটু 3 2p প্লাস হচ্ছে q, তারপরে ইনটু 5। তো দেখো, আমরা এই 5 p + q ঠিকই লিখলাম, ইনটু এই 6 টাকে আমরা ভাঙবো। এই 6 টাকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো, 3 × 2, 3 × 2 = 6, আর উপরে দিতে পারি p। তো আশা করি বুঝতে পারছো। তো নিচেও আমরা এটা ঠিকই থাকবে। তো নিচের কাজটা দেখো আমরা করতেছি, এই 3 এর 3 p - 2 ইনটু এখানে 6 টাকে আমরা ভেঙে দেব। 6 টাকে কিভাবে ভাঙতে পারি? 3 × 2, 3 × 2 = 6, আর এটা যেটা থাকবে ওটা তো ঠিকই থাকবে। তো এটা আমরা বসায় দিব 2p + 2। তারপরে এই ইনটুর বদলে ইনটু 10 টাকে আমরা ভাঙবো। 10 টাকে কি দ্বারা ভাঙতে পারি? 2 এবং 5 দিয়ে ভাঙতে পারি, ঠিক না? 2 × 5, আর উপরে p আছে, pটা আমরা ঠিকই থাকবে। ইনটু এই 15 টারে আমরা ভাঙতে পারি কিভাবে? 3 × 5 দিয়ে ভাঙতে পারি, অর্থাৎ গুণ চিহ্ন দেও। 3 × 5, তার উপরে আছে q। তো আশা করি তোমরা এই লাইনটা ভাঙাটা বুঝতেই পারছো। তো তোমরাও একটু ভেঙে নিবা। তো এখন ভাঙার পরে কি করবা? এটা কি করবা? আমাদের বন্ড পাবে, হ্যাঁ? আর এটাও বন্ড পাবে, এটাও বন্ড পাবে। সবাইরে কি করবা? বন্ড দেয়া দিবা।
তাহলে দেখো এখানে আমরা পরের লাইনটা সমাধান করতেছি স্টেপ বাই স্টেপ। দেখো এখানে এই 2p প্লাস 1 ঠিকই থাকলো, তারপরে হচ্ছে ইন্টু এটাও ঠিকই থাকবে 3 2p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ, এই পর্যন্ত আমাদের ঠিকই। তারপরে ইন্টু, এখন দেখো আমরা এটা বন্ডপা না, তাহলে আমরা লিখতে পারি না 3p লিখতে পারি না, ইন্টু দিয়ে এরা 2p লিখতে পারি না, এটা বন্ডফা 2p। সেম নিচেও একই কাজ করবা, জাস্ট বন্ডগুলা দিয়ে দিবা। তো এখানে দেখো 3p মাইনাস 2 ইন্টু, দেখো এই 3 দেওয়া কিন্তু এটা সবগুলাই পাবে। হ্যাঁ, তাহলে 3 দিয়ে আমরা এটার বন্ড দিলাম 2p প্লাস হচ্ছে 2, তারপরে ইন্টু এটা হচ্ছে আমাদের 2 দেওয়া বন্ড পাবে 2p প্লাস হচ্ছে 2, এখানে দেখো ইন্টু ইন্টু এখানে দেখো 2p ইন্টু 5p, ঠিক আছে, 5 বন্ডফা, তারপরে ইন্টু 3q ইন্টু 5 দিয়ে বন্ডফা 5q। তো আশা করি সম্পূর্ণ এই দ্বিতীয় লাইনটা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা তৃতীয় লাইনটা করব। তো আমরা জানি এটাও খুবই সহজ। তৃতীয় লাইনটা দেখো আমরা টান দিলাম, দেখো আমাদের গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো যোগ হয় না, গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। তো দেখো বেস একই 2 আর 2, এই দুইটা 2 থেকে আমরা একটা 2 লিখতে পারি এবং এটা আমরা যোগ করে দেব, তাহলে আমরা লিখতে পারি 2p প্লাস 1, তারপরে এটা আমাদের প্লাস হয়ে যাবে, প্লাসের p হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের 2 এর কাজ শেষ, 2 এর কাজ শেষ, এটা আর এটা আমরা লিখে ফেললাম। এখন দেখো আমাদের 3 বেস একই, এটা আমরা যোগ করে দেব, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু এটা 2p প্লাস কিউ, তারপরে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসের p। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তারপরে এটা আমাদের ইন্টু 5, এটা ঠিকই থাকে, 5p প্লাস কিউ ঠিকই থাকে, ঠিক আছে। তো এটা আমরা উপরেরটা অংশ সমাধান করলাম, এখন নিচের অংশটা সমাধান করব। তো নিচের অংশটা দেখো আমরা এখানে 3 তাহলে একই বেস, তাহলে আমরা এখানে লিখব 3, তারপরে p মাইনাস 2, এটা আমাদের প্লাস করে দেব, প্লাস 2p প্লাস 2। এখানে দেখো আরেকটা 3 আছে, তো 3 একসাথে 3টা যাবে। হ্যাঁ, 3টা 3, তো এটা আমাদের প্লাস করে দেব, এটা হচ্ছে প্লাস কিউ আছে, ঠিক না, তাহলে প্লাস কিউ। তো আমাদের 3টা গেল গা। এখন দেখো 2, দেখো 2 কয়টা, বেস একই 2, তাহলে 2 একটা লিখতে পারি, আর এটা আমাদের প্লাস করে দিব, তাহলে আমরা লিখতে পারি 2p প্লাস 2, আর এটা হচ্ছে প্লাসের p। তো 2 এর কাছেও আমাদের শেষ। এখন দেখো 5, তাহলে আমরা এখানে 5 বেসে একই 5p প্লাস কিউ, তাহলে p প্লাস কিউ, জাস্ট আমরা যোগ করে দিলাম। তো আশা করি তোমরা এই 3 নাম্বার লাইনটা খুব সহজেই বুঝতে পারছো। এখন আমরা 4 নাম্বার লাইনটা সমাধান করব। তাহলে দেখো এখানে 3 3 5 5 2 2, এটা মাঝখানে ভাগ আছে। তো ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে আমাদের বিয়োগ হয়। তার আগে তুমি এখানে ক্যালকুলেশন করলে কিন্তু আরো ছোট হয়ে যাবে। তো আমরা ভাগ করার আগে কি করব, একটু ক্যালকুলেশন করে নেব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো আমরা ক্যালকুলেশনটা করে নেই, তারপরেই করি। এখানে দেখো 2টা p আর প্লাসের একটা p, তাহলে 3টা p আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব এখানে 2p প্লাস হচ্ছে 1, সরি এখানে দেখো 3 হবে। হ্যাঁ, এটা হবে 3, কেন 3 হবে, এই 2টা আর একটা কয়টা, 3টা, তাহলে 3টা p আর হচ্ছে প্লাসের 1। তারপরে দেখো এখানে ক্যালকুলেশন করব ইনটু এটার মধ্যে p কয়টা, এখানেও হচ্ছে আমাদের 3 এর 3 লিখলাম, p 2টা আর একটা 3টা, তাহলে আমরা লিখতে পারি 3p প্লাস কিউ, ঠিক না, প্লাসের কিউ। তো আশা করি এটা বুঝতে পারছো। আর ইনটু এটা যা আছে তাই থাকবে, ইনটু 5 p প্লাস কিউ ঠিকই থাকবে, p প্লাস কিউ আমাদের ঠিকই থাকলো। তো নিচেও আমরা একটু যোগ বিয়োগ করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের বিষয়টা ছোট হয়ে যাবে। তো নিচের এই 3 এর 3 লিখলাম, দেখো এখানে প্লাসের 2 আর মাইনাসের 2 কাটা, এখানে দেখো কি থাকে 2p আর একটা p, তাহলে 3টা p আমরা লিখতে পারি, তাহলে হচ্ছে 3p আর হচ্ছে প্লাস কিউ। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এখানে একটু যোগ বিয়োগ করব, ইনটু 2
তো এখানে দেখো পি কয়টা, পি একটা আর দুইটা, তাহলে 3টা পি প্লাসের আর 2, তাহলে 3p প্লাস 2 যোগ বিয়োগ করলাম। তো এখানে যেটা আছে এটাই থাকবে ইন্টু 5 ইন্টু এটা যেটা আছে পি প্লাস কিউ ঠিকই থাকবে। তো আশা করি বুঝতে পারতেছো। তো এখন আমরা কি করব, এটা জাস্ট কি করব, দেখো এই লাইন থেকে আমরা পরবর্তীতে আরেকটা লাইন এখানেই করে ফেলি, তারপরে আমরা পরের পেজে চলে যাব। তো দেখো, তো এখানে দেখো আমরা এখানে দেখো আমরা এই 2p আর এটা আমরা প্রথমে লিখতে পারি ইনটু আকারে। তো আমরা লিখতে পারি 2 3p প্লাস 1, ঠিক আছে। আর এখানে লিখতে পারি 2 3p প্লাস 2, তারপরে ইনটু দিয়া আমরা জাস্ট এটার সাথে এটা আর এটা লিখতে পারি 3p প্লাস হচ্ছে কিউ, আর এখানে লিখবা 3p প্লাস হচ্ছে কিউ ইনটু এটা আমরা এখানে লিখব হচ্ছে 5p প্লাস কিউ 5p প্লাস কিউ। ঘুরে ঘুরে একই কথা, দেখো জাস্ট এটা আমরা লিখলাম জাস্ট সূত্র নেওয়ার জন্য। এখন আমরা এখানে সূত্র নিতে পারবো, ভাগ বেস একই থাকলে সেটা আমরা সূত্র জানি। তো দেখো এখানে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে দিচ্ছি তোমাদের খুব সহজেই। তো দেখো এখানে আমরা আর কিছু লাইন হবে, বেশি হবে না। তো দেখো আমরা এই লাইনটা এখানে সমাধান করব। তো দেখো এখান থেকে আমরা সমাধান করি, এই বেশি পেজ লাগবে না। সমান, তো দেখো এখানে বেসে কি থাকলে ভাগের ক্ষেত্রে আমাদের মাইনাস হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে একটা মাত্র 2 লিখতে পারি, তারপরে হচ্ছে 3p প্লাস 1, তাহলে হচ্ছে মাইনাস করে দিবা মাইনাস 3p মাইনাস 3p। হ্যাঁ, এটা দেখো বেসে কই, তাহলে এটা প্লাস, যেহেতু মাইনাস করা হয় তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এটাও হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস 2 হয়ে যাবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো কিভাবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তো 10 নাম্বার আমরা এখানে মাইনাস 3pটা হয়ে গেছে, তো এখানে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো এটাকে। তারপরে দেখো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব 3, তো এখানে দেখো 3p প্লাস কিউ, তারপরে এখানে মাইনাসের কারণে মাইনাস 3p মাইনাস কিউ হয়ে যাবে, তো এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো দেখো এখন আমরা পরের লাইনটা সমাধান করব। তো এখানে দেখো 5, তো ভাগের ক্ষেত্রে মাইনাস পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, কেন মাইনাস থাকার কারণে এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি এই লাইনটা বুঝতে পারছো। তো দেখো এখন পরবর্তী লাইনটা আমরা সমাধান করব। তো পরবর্তী লাইনটা দেখো এখানে যোগ বিয়োগ করবা, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আমাদের হয়ে যাবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমাদের কি থাকে, দেখো এখানে 2, এখানে দেখো 3টা পি প্লাসের 3টা পি মাইনাসের কাটা, তাহলে এখানে কি থাকে প্লাসের 1 মাইনাসের 1, তাহলে হচ্ছে মাইনাসের 1 থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে ইনটু এখানে দেখো কিউ মাইনাসের কিউ প্লাসের কাটা, তারপর হচ্ছে এখানে 3p প্লাসের 3p মাইনাসের কাটা, তাহলে থাকবে 3 টু দি পাওয়ার 0। তারপরে এখানে দেখো ইনটু এই ইনটুটা 5, এখানে দেখো p প্লাসের মাইনাসের প্লাসের ক্লাস, তাহলে 5 টু দি পাওয়ার 0। তাহলে দেখো এখানে আমাদের a টু দি পাওয়ার -1 সমান হচ্ছে আমাদের কি a টু দি পাওয়ার -1, এখানে দেখো a টু দি পাওয়ার 0 সমান 1, এটা সমান 1 হয়ে যায়। আর এখানে এই সূত্রটা কি, আমরা দুইটা সূত্র জানি, a টু দি পাওয়ার 0 সমান 1 আর a টু দি পাওয়ার n সমান হচ্ছে আমাদের হচ্ছে 1/an, তাহলে এটা মাইনাস, তাহলে এটার মান আমরা লিখতে পারি হাফ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে এই সূত্রটা বসাইলাম, আর এটা হচ্ছে 1 ইন্টু 1, ঠিক আছে, এইটার মান 1 এটার মান 1, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের হাফ। তো এটাই আমাদের হাফ দেখাইতে বলছিল, এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের
প্রুভড, PROVED, দেখা প্রমাণিত। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ভিডিওটা আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।